আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় এই টপিকটা কভার করব। সাথে এই টপিক রিলেটেড একটি কাজ দেওয়া আছে, এখানে যোগফল বের করার একটা কাজ দেওয়া আছে, এটাও সলভ করব। তাহলে চলো আমরা এখান থেকে শুরু করি। এখানে বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাই 100। তো এভাবে বিজোড় সংখ্যাগুলো তো এরকম, তাই না? 1, 3, 5, 7, 9, 11, 13। তো এখানে বলছে প্রথম 10টি। তো প্রথম 10টি কারা দেখো, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12 ডট 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 আরো আছে, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা, ঠিক আছে? এবার এখানে কি বলা হয়েছে দেখো, এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে এরকম এখানে যেমন 10টি বিজোড় সংখ্যা দেখানো হয়েছে, ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে তারা 100 পেয়েছে। তো এখানে যদি তোমাকে বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে এটা একটু জটিল হবে, কারণ অনেক সময় সাপেক্ষ, তাই না? বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 যোগ 19, অর্থাৎ এই যে প্রথম এবং শেষেরটা যোগ করলে কত হয়? 20। আবার দ্বিতীয়টা আর শেষের থেকে দ্বিতীয়টা, এই দুটো যোগ করলেও কত হয়? 20। আবার তৃতীয়টা শেষ থেকে তৃতীয়টা, এগুলো যোগ করেও কত পাবা? 20 ইত্যাদি। এর আগের ভিডিওতে আমরা কিন্তু এরকম দেখেছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায়। যেহেতু এখানে প্রথম 10টি বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে জোড়া কয়টা হবে? 10-এর অর্ধেক 5টা জোড়া হবে নিশ্চয়। 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20। সুতরাং সংখ্যাগুলোর যোগফল আমরা লক্ষ্য করি। তো আমরা কিভাবে এটা লক্ষ্য করতে পারি? তো এখানে দেখো, 1, তারপর 3, 5, 7, 9, 11 এখান পর্যন্ত আমি রাখলাম। এখানে খেয়াল করো, প্রথম একটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 1। তারপর প্রথম দুটি বিজোড় সংখ্যার যোগফল 1 আর 3, 4। তারপর প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল আমরা একটু গুণে দেখব। প্রথম তিনটি, এই তিনটি 1 আর 3, 4, 5 আর 4, 9। তাহলে আমরা এখানে 9 লিখলাম। তারপর প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তো এইখান পর্যন্ত তো 9, 9 আর 7 কত হয়? 16। 16। তারপর আমি যদি বলি প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে প্রথম থেকে 5টি এগুলো আমরা যোগ করব। 1, 3, 5, 7, 9 এগুলো যদি যোগ করো, তাহলে পাবা হচ্ছে 25। 25। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক দেখতে পাই। সম্পর্কটা হলো 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। তারপর 2 এর উপর স্কয়ার করলে কিন্তু 4 হয়। তারপর 3 এর উপর স্কয়ার করলে কিন্তু 9 হয়। আবার 16 কিভাবে পাওয়া যায়? 4 এর উপর স্কয়ার করলে 16 হয়। 25 কিভাবে পাওয়া যায়? 5 এর উপর স্কয়ার করলে 25 হয়। তাহলে আমি যত পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে বলবো, ততর উপরে স্কয়ার দিলেই হচ্ছে। এখানে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 100 পেয়েছে, তাই না এখানে? তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে, তো 10 এর উপর স্কয়ার দেব। এই যে আমি এখানে যেটা দেখালাম এই সিস্টেম অনুযায়ী 10 এর উপর স্কয়ার দিলে, 10 এর উপর স্কয়ার মানে 10 দুইবার গুণ, 10 10 এ 100। এখানে জ্যামিতিক প্যাটার্নটাও এখানে দেখানো আছে।
তারপর আমরা মেইন কাজে যাই। এখানে বলা হচ্ছে দেখো, দেখা যাচ্ছে যে প্রথম ২টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে ২টি করে ছোট বর্গ বসানো হয়েছে। আবার প্রথম ৩টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেকের পাশে ৩টি ছোট বর্গ বসানো হয়েছে। আমি যেভাবে লিখে দিলাম সেটা এখানে বলা হচ্ছে। সুতরাং ১০টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে ১০টি ছোট বর্গ থাকবে, অর্থাৎ ১০ গুণ ১০ মানে ১০ স্কয়ার বা ১০০টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। তো আমি একটু আগে কিন্তু তোমাদের বললাম প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ১০ স্কয়ার মানে হচ্ছে ১০০। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার হবে। যত পর্যন্ত তোমাকে বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলবে তার উপর কি করবা? স্কয়ার দিবা। আমি যদি বলি প্রথম ২০টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে তুমি কি বলবা? ২০ স্কয়ার। ২০ স্কয়ার মানে ২০ গুণ ২০ অর্থাৎ ৪০০। এবার আমরা এই কাজটা সলভ করব। এইখানে যে সূত্রটা দেখানো হলো এই সূত্রটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, এটা মুখস্থ রাখবা। এবার যোগফল বের করতে বলছে। এখানে দেখো ১ যোগ ৪ যোগ ৭ যোগ ১০ যোগ ১৩ ১৬ ১৯ ২২ ২৫ ২৮ ৩১ দেওয়া আছে। তো এটা কি, এগুলো কি বিজোড় সংখ্যা? না। তাহলে আমাদের এর আগের ভিডিওতে যোগফল নির্ণয়ের একটা সূত্র দেখাইছি। তো ওই সূত্রের মাধ্যমে এই কাজটা করতে হবে। প্রথম সংখ্যা, শেষ সংখ্যা, পদ সংখ্যা এগুলো দিয়ে এটা আমরা সলভ করব। তো ডিরেক্ট কিন্তু যোগ করে দিলে কিন্তু ভালো মার্ক নাও পেতে পারো। এখানে আমরা একটা জিনিস দেখি, পার্থক্য দেখি। ৪ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ৩। তারপর ৭ থেকে ৪ বিয়োগ করলেও ৩। ১০ থেকে ৭ বিয়োগ করলেও ৩। তাহলে কি বোঝা যাচ্ছে? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে পার্থক্যগুলো সবসময় সমান হচ্ছে। পার্থক্যগুলো যেহেতু সবসময় সমান হচ্ছে তাহলে এটা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা প্যাটার্ন দেওয়া আছে এখানে। ঠিক আছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা প্যাটার্ন দেওয়া আছে। তো এটা আমরা যোগ করতেই পারি সূত্রের মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পাও। এখানে দেখো, এখানে প্রথম সংখ্যা কত আছে? ১। তো সমাধানে আমরা লিখে নিলাম প্রথম সংখ্যা সমান ১। তারপর শেষ সংখ্যা কত দেওয়া আছে? ৩১। তাহলে শেষ সংখ্যা সমান ৩১ লিখে নিলাম। শেষ সংখ্যা ৩১। প্রত্যেকটা পদের মধ্যে আমরা পার্থক্য কত দেখলাম? পাশাপাশি দুটি পদের পার্থক্য কিন্তু ৩ দেখলাম। এখানে পদ সংখ্যা কত হবে আমরা একটু গুণে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তাহলে পদ সংখ্যা সমান ১১ লিখে নিলাম। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান, এই সূত্রটা মনে রাখতে হবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট দিবা, তারপর গুণ পদ সংখ্যা ভাগ ২। তো কখনো কখনো এই যে পদ সংখ্যা এখানেও গুণ থাকতে পারে, এই যে এখানেও গুণ থাকতে পারে, কোনো সমস্যা নাই। এটাও কিন্তু উপরে গুণ অবস্থায় আছে, এটাও উপরে গুণ অবস্থায় আছে। এবার প্রথম সংখ্যা আমরা এই যে প্রথম সংখ্যার জায়গায় বসিয়ে নিলাম, তারপর যোগ শেষ সংখ্যা ৩১ দেওয়া আছে সেটা আমরা এখানে লিখছি, তারপর গুণ পদের সংখ্যা কত? ১১। আমরা এই পদের সংখ্যার জায়গায় ১১ লিখে নিয়েছি, তারপর নিচে ২ যা আছে তাই। এই যে ৩১ এর সাথে ১ যোগ করে কত হবে? ৩২, তারপর গুণ ১১ ভাগ ২। ২ দিয়ে ৩২ কে কাটাকাটি করলে কত হবে? ১৬। তো ১৬ দিয়ে এই যে ১১ কে গুণ করতে হবে। তো ১৬ এর সাথে ১১ গুণ করি। ১৬ গুণ ১১ ১৭৬ এইটাই হচ্ছে আমাদের এই কাজের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই টপিক দেখব। এই টপিক রিলেটেড যে কাজগুলো দেওয়া আছে সেগুলো দেখব ইনশাল্লাহ।